ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের নেট ইউজি 2024 পেপার লিক সংক্রান্ত যে মামলা চলছিল, সেই মামলার আজকের শুনানির শেষে কি ফলাফল হয়েছে এতক্ষণে তোমরা নিশ্চয়ই জেনে গেছো। মূল যে বিষয়টি আজকে উঠে এসছে বা সিদ্ধান্ত হয়ে গেছে সেটা হচ্ছে নিট আর একবার হচ্ছে না 2024-এ। আমি নিজেও গতদিন একটা ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ, নিট আর একবার হতে চলেছে, রিনিট হতে চলেছে, তোমরা প্রস্তুত হও। কারণ গতদিন যে সওয়াল জবাব চলছিল এবং যে সব রেফারেন্স এসেছিল তাতে অনেক অভিজ্ঞ ব্যক্তিরাই একই কথা বলেছিলেন, একই রকম অনুমান করেছিলেন। আমারও তাই মনে হয়েছিল। এটাও ঠিক যে নিট দুবার হলে অনেকের মন খারাপ হবে, আবার অনেকের ভালো লাগবে। দুটো সিদ্ধান্ত তো কখনো এক হতে পারে না। আমরা তবু একটা আশা করেছিলাম যে কোনো ব্যালেন্সিং কোনো একটা সিদ্ধান্ত আসে কিনা, অর্থাৎ পার্টলি রিনিট হওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা আমরা গতকালও আলোচনা করেছিলাম যে কোন কোন পার্টে হতে পারে। সেটা কেন্দ্র ধরে ধরে বা কোনো জোন ধরে যেখানে বেশি পেপার লিক প্রভাব ফেলেছে সেরকম জায়গা হতে পারে, কিংবা যে সমস্ত ছাত্রছাত্রীরা কোয়ালিফাই করে গেছে তাদেরকে হয়তো রিনিটে বসাতে পারে। কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের রিনিট হওয়ার সম্ভাবনা যে ছিল না সেটা আমি গতকালই বলেছি। কিন্তু সিদ্ধান্ত যে কোনো এক পক্ষে যাবে, রিনিট হবে না বা করা যাবে না, সেটা নিটের বিগত দিনের ঐতিহ্য, সেই সঙ্গে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ ছিল না। অর্থাৎ পেপার লিকের প্রভাবটা সারা দেশের একটা বড় অংশে গিয়ে পড়েছে, এইটা প্রমাণ করে উঠতে পারেনি। পেপার লিক হয়েছে এটা স্বীকারও করে নিয়েছেন সুপ্রিম কোর্ট, যেহেতু তার কোনো সাক্ষ্য প্রমাণ নেই এবং সেই পেপার লিক একটা বৃহত্তর ছাত্র সমাজকে প্রভাবিত করেছে বা বৃহত্তর ছাত্র সমাজ তার সুযোগ নিয়েছে, এইটা প্রমাণ করতে পারল না পিটিশনারের দিক দিয়ে যারা যে লয়ারগণ ছিলেন। সেই কারণে সুপ্রিম কোর্ট সেই কারণে সুপ্রিম কোর্ট আজ ডিসিশন দিয়ে দিল যে না, রিনিট কোনো মতেই হচ্ছে না। তাই রিনিট না হওয়ার ফলে যে সমস্ত যোগ্য ছাত্রছাত্রীরা যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে নিজেদের একটা ভালো র্যাঙ্ক তোমরা পেয়েছিলে, একটা দুর্দান্ত মার্কস তোমরা পেয়েছিলে, তাদের আজকে ভীষণ আনন্দ হচ্ছে, তাদের জন্য আমাদেরও খুব ভালো লাগছে। সেই সঙ্গে যারা একেবারে মার্জিনে থেকে গেল, অর্থাৎ 620 বা তার নিচে যারা থাকছে, তারা কিন্তু ভীষণ অ্যাংজাইটিতে তোমরা থাকলে এবং তোমরা হয়তোবা এবছর হয়তো ভালো কোনো গভর্নমেন্ট কলেজ তোমরা নাও পেতে পারো। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। তোমরা আগামীতে আরো শক্তিশালী হয়ে আগামী বছরের জন্য লড়াই শুরু করো। কারণ যে সিদ্ধান্ত যে কোনো এক পক্ষে যাবে, যদি সিদ্ধান্ত রিনিটের পক্ষে যেত তাহলে যারা জেনুইন ছাত্রছাত্রী, যারা দারুণ পরীক্ষা দিয়ে একটা ভালো র্যাঙ্কে ছিল, তারা আপসেট হয়ে যেত। ঠিক যেটা হয়েছে এখন তোমরা। ভাগ্য একেই বলে, কারণ যখন দেখবে যে 1 মার্ক বেশি যে পেয়েছে সে পেয়ে গেল, 1 মার্কের পরে যে ছাত্রটা থাকে সে পেল না, ভাগ্যটা তাকে সহায় দিল, তোমাকে দিল না। অর্থাৎ ভাগ্য তোমাদের এই বছরের জন্য তোমাদের সহায় নেই বোঝা গেল, কারণ সিদ্ধান্তটা তোমাদের বিপক্ষে গেল। কিন্তু ভাগ্যের হাতে তুমি যদি সারেন্ডার করে দাও আর এগোতে পারবে না। তাই প্রত্যাশা করব তোমরা সামনের বারের জন্য 2025-এর জন্য অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং তোমরা একটা ভালো র্যাঙ্ক তোমরা সামনের বছর করবে, যাতে তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারো। সেই সঙ্গে জানিয়ে রাখি, ফিজিক্সের যে প্রশ্নটি নিয়ে আলোচনা চলছিল, সেই ফিজিক্সের প্রশ্নের 4 নম্বর অপশানটিকে আজকে ঠিক বলে দিয়েছে। তার মানে কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের কিন্তু মার্ক কাটা যাবে, অর্থাৎ 5 মার্কস করে কমে যাবে। তাই সেই 5 মার্কস কমে গেলে র্যাঙ্কের একটা বড়সড় এদিক ওদিক হবে। তার জন্য এনটিএ নতুন করে আবার রেজাল্ট পাবলিশ করবে এবং কাউন্সেলিং এর ডেট তারা জানিয়ে দেবে। তারা এমনিতেই বলেছিল যে জুলাই লাস্ট সপ্তাহ থেকে তাদের কাউন্সেলিং শুরু করবে, তো সেটাও নিশ্চয়ই তোমরা খুব দ্রুত জেনে যাবে। আর যারা এতদিন এনসিআরটিকে একেবারে গীতা, বাইবেল বা কোরআনের মতো করে রেখেছিল নিট পরীক্ষার জন্য, তারা এখন থেকে একটু ভাবতে শুরু করবে যে বইতে যা লেখা থাকে সেটা পুরোটা সত্যি নয়। কারণ এনসিআরটি বইতে লেখা আছে, তা সত্ত্বেও তোমরা মার্কস পেলে না। যারা অপশন 4-কে সঠিক অ্যান্সার বলে চয়েস করনি, তাদের কাছে এনসিআরটির বইটা এখন একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে গেল। যাই হোক, জীবনটা এরকমই,
কোথাও কোনোভাবে আটকে থাকা যাবে না। সিদ্ধান্ত তোমার সপক্ষে কখনো হবে, কখনো তোমার বিপক্ষে হবে। তাই তোমরা অবশ্যই এখানে আটকে থাকবে না, তোমরা ইমিডিয়েটলি আবার কাল থেকে তোমরা নতুন করে নতুন উদ্যমে তোমরা পড়াশোনা শুরু করে দাও। তোমাদের জন্য শুভকামনা থাকলো, শুভেচ্ছা থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনের জোর ধরে রাখবে আগামী দিনের জন্য। থ্যাংক ইউ।